নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে। সামনেই দুর্গা পুজো আসছে, বাঙালির শ্রেষ্ঠ পুজো। বাইরে বেরিয়ে কাশফুল আর দোকানের নতুন জামা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই বেরিয়ে পড়লাম বাড়ির সবাইকে নিয়ে শপিং করতে। আজকে শপিং করার প্রথম দিন। আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার কর্তামশাইও রেডি। বাপি চা খাচ্ছে আর ফোনে নিউজ দেখছে। চা খাওয়া হয়ে গেলেই বেরিয়ে পড়ব। মোমো রেডি হয়ে গেছে, চলুন দেরি না করে বেরিয়ে পড়ি। গ্রাম বাংলার দৃশ্য দেখুন, কত বৈচিত্র্যতম আর মনোরম। শান্ত পরিবেশ। একটু মেঘ করলে কী হবে, প্রচণ্ড গরম। আমরা এখানে অটোর জন্য ওয়েট করছি। অটো চলে এসেছে, উঠে পড়েছি। চলুন তাহলে রওনা দিই, আপনারা আমার সঙ্গে থাকবেন। আজ এসেছি মেমারির এই বাজারটায়। এটা নতুন ওপেনিং করেছে আগের মাসে। ছেলেদের ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর রেখেছে জানেন, এবং সব থেকে বড় কথা হলো কম বাজেট থেকে বেশি বাজেট সব রকমের আছে। 150 টাকা থেকে প্রায় গেঞ্জিগুলো শুরু, এরপর আপনি যেরকম নেবেন। ছোট থেকে বড় সবাইকারেরই অসাধারণ কালেকশন আছে। দাঁড়ান, আপনাদের কিছু পাঞ্জাবি কালেকশন দেখায়, খুব সুন্দর সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। এই দেখুন, দারুণ দারুণ কালারগুলো, খুব সুন্দর দেখুন। আমার কর্তামশাইয়ের জন্য পছন্দ করছিলাম, কিন্তু ওর বাড়িতেই যে পাঞ্জাবিগুলো আছে ও সেগুলোই পরে না। আর এই ধরনের পাঞ্জাবিগুলো কোনো অনুষ্ঠান বাড়িতেও ছাড়া পরা যায় না। আমার যা ভালো লাগছে মনে হচ্ছে না অবশ্যই এখান থেকে একটা নিয়ে যায়। চলুন এবার মেয়েদের দিকটার দিকে একটু যাই। ওদের এখান থেকে যা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আসো আসো। আসো, ও নিচে আছে নাকি? আমরা নিচে আছি। তবে ছেলেদের কালেকশন যতটা ভালো, মেয়েদের কালেকশনগুলো অতটা ভালো নয়। ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আপনি কিছু কালেকশন পাবেন, ওই গেঞ্জি টপ যেগুলো আছে আর শর্ট টপ যেগুলো আছে সেগুলো। তাছাড়া খুব একটা ভালো কিছু নেই। যাই হোক, আমাদের যা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এবার কিছু খেতে হবে, খুব খিদে পেয়েছে। আর ঘড়িতে প্রায় 2:30-এর উপর বাজে। এই যে সব খেতে বসে পড়েছি। কিছু কিছু লোকাল দোকান বা হোটেল আছে যেগুলো 5 স্টার হোটেলের থেকেও খুব ভালো রান্না করে, মন কেড়ে নেয়। আমি বোধহয় ফুড ব্লগার হলে বেশিই ভালো হতো, এত রকমের লোকাল খাবার ট্রাই করি। যাই হোক, চলুন, খাওয়া হয়ে গেছে। আর এই যে ওপরে আছে দোকানের নামটা, আপনারা দেখে নেবেন। এরপর চলে এসেছি অন্য একটা শপিং মলে। দাঁড়ান, ব্যাগগুলো ওখানে জমা করে দিই। শপিং মলের ভেতরে ঢুকে আর শ্যুট করিনি ভিডিও, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আবার বাড়িও ফিরতে হবে, প্রায় 1 ঘন্টার রাস্তা। তারপর মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। চলুন যাই ভেতরটা, দেখি এখানে কিছু ভালো রকম কালেকশন আছে কিনা। মম সাবধান পজিশনে ছবি তুলছে। ভেতরে ছবি তুলতে পারিনি, আমাদের যা কেনাকাটি ছিল করা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে।
ভিডিও করিনি কারণ অনেক জায়গাতেই ভিডিও অ্যালাউ থাকে না, তারপর হাতে টাইমও ছিল না। পাঁচ রকম মানুষের সুবিধা অসুবিধার কথাও ভাবতে হয় ভিডিও করার সময়, যেন আমার জন্য কারোর অসুবিধা না হয়। আমি কী কী নিলাম সেটা আপনাদের শপিং কমপ্লিট করার পরই দেখাবো। চলুন ব্যাগগুলো নিয়ে নিই, এরপর আবার বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ি ধরতে হবে। যদি এখানেই বাস স্ট্যান্ড, পিছনের দিকে দেখতেই পাচ্ছেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, গাড়ি চলেই এসছে আর সন্ধেও হয়ে এসছে। যাই হোক, আজকে ভিডিওটা না বাড়িয়ে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আজ তবে আসি, দেখা হচ্ছে ভেতো বাঙালির পরের ভিডিওতে।